परम प्रेममयी श्री श्री ठाकुर आमार परमाराध्या जगत जननी श्री श्री बड़मा परम पूज्य पादो श्री श्री बरदा परम पूज्य पादो श्री श्री आचार्य देवी श्री चरणे आमार शतकोटी प्रणाम। आमी श्यामली देवनाथ श्यामार परिवार चैनेलेर सकल भाई ओ बोनेদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুর আমাকে ভালোবাসেন কিনা এটা আমার কাছে প্রশ্ন নয়, আমি ঠাকুরকে ভালোবাসি কিনা এইটাই আমার বিবেচ্য। একদিন প্রফুল্লবাবুর স্ত্রী নিজের হাতে খিচুড়ি ভোগ রান্না করে ঠাকুর ঘরে পারস সাজিয়ে বসে আছেন আর মনে মনে বলছেন, দয়াল তুমি যদি অন্তর্যামী হয়ে থাকো তো আমার এই ভোগান্ন গ্রহণ করে আমাকে কৃতার্থ করো। রায়পত্নী খিচুড়ি ভোগ নিয়ে ঠাকুর ঘরে খিল দিয়ে বসে চোখের জল ফেলছেন। তিনি আজ ঠাকুরের পরীক্ষা নেবেন। ঠাকুরত্ব প্রমাণের জন্যে ঠাকুরকে কম পরীক্ষা দিতে হয়নি, আবারও না হয় দেবেন। তিনি তখন আশ্রমে বসে আছেন, ভক্তগণ তার সঙ্গে আছে। হঠাৎই আসন টলল সেখানে। উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখনই কুষ্টিয়া যাব, কেউ যাবি নাকি আমার সাথে? সেটা ভোরবেলা নয়, কুষ্টিয়া যাবার পক্ষে সময়টা ছিল অসময়। 10 মাইল রাস্তা, মাঝখানে পদ্মা আর গড়াই, দুটো নদী। কথাই বলে এক নদী 20 ক্রোশ। 10 মাইল চড়াভূমি এবং 2 নদী পেরিয়ে জনাদয় সঙ্গী নিয়ে হিমায়তপুরের অনুকূলচন্দ্র এসে পৌঁছলেন কুষ্টিয়ার আমলাপাড়ায়। কুষ্টিয়ায় তিনি অনুকূলচন্দ্র নন, কুষ্টিয়ায় তিনি জগৎগুরু মানবত্রাতা ঠাকুর। ফেরি নৌকা তীরে লাগতে না লাগতেই লাফ দিয়ে ডাঙায় নেমে ছুটলেন নদী তীরবর্তী প্রফুল্লবাবুর বাড়ির দিকে। মুহূর্তে রায়বাড়িতে পৌঁছেই অন্দরে ঢুকে রায়মায়ের ঠাকুর ঘরে গিয়ে করাঘাত করতে থাকলেন। তিনি বললেন, খোল মা, শিগগির দরজা খোল, খিদেই মরে গেলাম। আনন্দে কান্না করতে করতে রায়মা দরজা খুললেন। অন্তর্যামী পরম প্রভুকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। হৃদয়েশ্বর পরম আদরের ঠাকুর খিচুড়ি ভোগ সেবা করলে সবাই সেই প্রসাদ পেয়ে কৃতার্থ হল। এইভাবে বহু ক্ষেত্রে বহুবার হিমায়তপুরের অনুকূলচন্দ্র ঠাকুরত্বের প্রমাণ দিয়েছেন কুষ্টিয়া এসে। যখন ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে আমার জীবনের চালক রূপে গ্রহণ করেছি, তখন থেকেই বেশ বুঝতে পারি, প্রতিটা মুহূর্তে বুঝতে পারি ঠাকুর আমার সাথে আছেন। তাই সকল সময় আমার জীবনের প্রতিটা মুহূর্তে তিনি যে আমাকে আগলে রাখেন এটা বুঝতে পারি। কিন্তু বুঝে দেখতে হবে আমার জীবনে প্রতিটা মুহূর্তে আমি তার সাথে আছি কিনা। আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঠাকুরের নির্দেশিত পথে চলার, তাকে অনুসরণ করে তার পথে চললে
আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।